কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার আর বাইরে যা গরম পড়েছে সে আর বলার কথা নয়। তো রবিবার সকালে হাট গিয়ে 9টার মতো টাইম হচ্ছে, 9টা সাড়ে 9টা। হাট থেকে এসে তোমাদের দাদাভাই গরমে একেকার, তো একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলাম। আর হাটে যা যা লাগবে আর কি, আলু পেঁয়াজটা তো সারা সপ্তাহের জন্য আসে, আর তেঁতুল এনেছে, এদিকে একটা খেড়ো এনেছে, এদিকে ভেন্ডি, আদা রসুন, করলা, কুমড়ো, পুঁই আর চিকেন। এই হলো আজকের হাট। আমাদের রবিবার দিন হাট পড়ে, সেটা তো তোমরা এতদিনই জেনেই গেছো। তো এই সকল সবজিগুলো ফ্রিজে ঠিকঠাক মতো গুছিয়ে রাখি। চিকেনটাই রান্না করব, তেমন কিছু হাবিজাবি রান্না করব না। আর কালকে যে আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তো আমি বললাম যে দোকান গিয়েছিলাম, দোকানে দুটো জিনিস এনেছি, তোমাদেরকে শেয়ার করব। কাল তার দোকানে যাওয়াটাও ব্লগ করতে পারিনি, আর কী নিয়েছি সেটাও শেয়ার করতে পারিনি। তো এই ব্লাউজটা নিয়েছি আমি, সুতির কাপড়টা বেশ ভালো, কালকেই পরে গিয়েছিলাম কিন্তু আজকে কেচে দিয়েছি, সুন্দর শুকিয়ে গেছে সুতির কাপড়টা। আর এরকম সুতোর কাজ আছে, আমি এত ইলিমিলি ঝিলির কাজ আমার ভালো লাগে না, সিম্পলের মধ্যেই বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাইয়ের জন্য গরমে পরার জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে জন্য যে বিবাহবার্ষিকী শাড়িগুলো এনেছিল, বেশ কিন্তু ভালো ছিল, কিন্তু আমি নিইনি, একটু রাগ রাগ হয়েছিল, সেটা তো তোমাদেরকে বলেছিলাম। তো কালকে দোকানে যেয়ে তো আমি বললাম সেদিন তো নিলাম না, তো আমরা যেহেতু চুড়িদার কুর্তি এগুলোই বেশি পরি কোথায় গেলে, তো আমি বললাম আমাকে একটা 3 পিস চুড়িদারগুলো দিয়ে দাও। তো এরকম ওড়নাটা আছে সুতির কাপড়টা কিন্তু, আর প্যান্টও আছে যেমন আর কি। আর এরকম সাদার উপরে হলুদ বড় বড় ফুল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। চুড়িদারটা আমার কিন্তু বেশ পছন্দ লেগেছে। মানে আমাদের এই মধ্যবিত্ত সংসারে কি হয় বলো তো, কোথাও যাবো না তখন মানে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই, মানে হয়ে যায় আর কি। তো এরকম মাঝে সাঝে যদি টুকটাক কিছু কিনে রাখি এক্সট্রা, তাহলে কোথাও যাওয়ার সময় ওই জিনিসটা চিন্তা করতে হয় না। তো সেই ভাবলাম, তো মানে ভাবলাম কি, মানে সেই ভেবে একটা নিয়ে নিলাম। তো যখন কোথাও যাব তখন টুক করে পড়ে যাব, তখন কোথাও যাওয়ার খরচা আবার কিছু কেনার খরচা, মানে দুটো দিক আর কি সামালা যায় না। নিতে ইচ্ছা হয় কিন্তু সব কিছুই তো বুঝতে পারছো। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আমি রান্নাটা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছি জানো তো, এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। আজকে একটু বেলাও হলো, কারণ রান্না করতে হাট আসলো, তারপরে তো জল খাবার হয়ে গেছে, মেয়েদেরও স্নান করা হয়ে গেছে। এদিকে আমি ভাত নামিয়েছি, পটল আলু মাখা। রবিবার মানে তো চিকেনের সিম্পল হালকা পাতলা ঝোল। এরা দুজনে স্নান করে এখন পড়তে বসেছে, পড়া কম বদমাইশি বেশি, এটাই করছে আর কি ওরা দুজনে। আর এদিকে আমি ভাতের উনুনে 8টা মতো রুটি করে রেখে দিচ্ছি, তাহলে ওই বেলায় আর উনুনটাও ধরাতে হবে না, আর আমাকে দুবেলা উনুনের সামনে বা গ্যাসের সামনে যেতেও হবে না। আর তো রুটি তো বেশি লাগছে না, 8টা মতো রুটি করেই আমাদের হয়ে গেছে। রান্নাটা করে আমি ঘর দোর একবার মুছে নিলাম, জায়গাটা আর কি একটু ছিল ঝাড় দিলাম, রেস্ট নিলাম ফ্যানের হাওয়াতে, তারপরে এখন খাওয়া দাওয়া করছি। আজ একটু তাড়াতাড়ি, এখন 1টা মতো টাইম হলো, সবাইকে খেতে দিয়েছি, কারণ বাইরে খুব রোদ, খাওয়া দাওয়া করে একটু শোবো, রাতে ভালো করে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না এই গরমের জ্বালায়। তো সবাই আমরা স্যালাড, একটু আলু পটল মাখা আর চিকেন। এদিকে বড় মেয়ের যেহেতু রুটি করেছি, ওর একটু রুটি নেবে, আর আমরা স্যালাডে একটু পেঁয়াজ নিয়েছি। আর ছোটো মেয়ের আজকে ইচ্ছা হচ্ছে, ও এখন খাবে না, ওর এখন খিদে পায়নি, জানি না কেন, কি জানি। তোর খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যখন বিকেল উঠবে তখন খাবে কিন্তু। শুভ বিকেল, খাওয়া দাওয়া করে এখানেই শুয়েছিলাম, অনেকক্ষণ ঘুমালাম, দুপুর 1:30 থেকে প্রায় এখন 4:30 পৌনে 5টা মতন হলো। ঘুম থেকে উঠিয়ে দেখি বড় মেয়ে রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও তুললাম, তুলে চা করে দিলাম, আমিও চা খেলাম। তো রেডি হয়ে গেছে, টিউশনি নিয়ে যাচ্ছে, আমি এখানেই বসে আছি ঘুম থেকে উঠে, এখানেই বারান্দাতে শুয়েছিলাম, এই জায়গাটা বেশ হাওয়া আছে, এই তো বালিশ আর চা খেলাম, ফ্যানের হাওয়াটাই যেমন সব থেকে ভালো লাগছে। ছোটো ফ্যানটা খুব কাজের জানো তো, যেখান খুশি নিয়ে যাওয়া যায়, আর হাওয়াটা খুব মিষ্টি ঠান্ডা বেশ। শুভ সন্ধ্যা। তো তোমাদের দাদাভাই আসলো, বিকেলে যা কাজ থাকে ঘর দুয়ার ঝাঁটপাট দেওয়া, টুকটাক চা খাওয়ার বাসন ধোয়া হয়ে গেল, তারপরে নাইটিটা চেঞ্জ করে এখন সন্ধ্যা লেগে গেছে, আমি এখন সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছি। আর সারা দিনের মধ্যে এই সন্ধ্যার দিকটা বেশ কিন্তু ভালো লাগে কারণ কোনো না কোনো দিকে বিকেলে ঝড় বৃষ্টি হয়েছে, আজকে আমাদের এদিকে হয়নি কিন্তু কোনো দিকে মনে হয় হয়েছে, তাই সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। আর সারাদিন সকাল থেকে উঠে রোদ গরম কাজের চাপ,
খুব বিরক্তও লাগছে এখন মানে গরমে। আর সন্ধ্যার দিকে বেশ আবার গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে বেশ কিন্তু ভালো লাগছে সন্ধ্যা দিকটা। তো চলো, খাবার দাবার তো কী করাই আছে, কিছু তো আর তেমন কিছু করব না। তো আমি এদিকে চৌকাটাতে জলও দিয়ে দিলাম, যেটা আমাদের হিন্দু সমাজে যেটা আছে আর কি, যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া, শাঁখ বাজানো, চৌকাটায় জল, সমস্ত কিছুই করলাম। তো চলো এবার ছাদে যাই, রুমও গরম করছে। এদিকে আজ তো রবিবার, ছোটোটার মানে আজকে তো টিউশনই নেই। আর আমি ছাদে চলে এলাম, একবারই তুলসীর তলায় একটা ধূপও দেখিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই একবারই বড় মেয়েটাকে নিয়েই আসবে। তো এখানে আমি বাইরে এই তুলসীর তলায় এই ধূপটা দেখিয়ে দিলাম। আর আচারটা এখানেই থাকছে। দুবার দুটোর বয়াম ভেঙে গেছে বলে সকালে যখন তুলসী তলায় জল দিতে আসি তখন খুলে দিই, আর রাতে যখন তুলসী তলায় ধূপ দিতে আসি তখন বন্ধ করে দিই। সুন্দর সেন্ট ছাড়ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। কোনো দিকে ঝড় বৃষ্টি হওয়াতে সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো চাঁদ মামা উঠছে আস্তে আস্তে, এবার পূর্ণিমা লাগবে। আর আকাশটা এই গোধূলি সন্ধ্যাবেলা এই দেখো এখানে আমার সাথেই আছে। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও।